কেমন ব্যাটা মানুষ তুমি! 2 পয়সা রোজগার করে আনার কোনো মুরদ নেই। তোমার সাথে সংসার করতে গিয়ে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। বউ, অমন করে বলো না কিন্তু। আমি কালকে থেকে দেখবে ঠিক রোজগার করে আনবো। তুমি কেমন রোজগার করে আনা মানুষ সেটা আমার ভালো করেই জানা আছে। প্রতিদিন সেই একই বকবকানি আমার আর ভালো লাগে না। বউ, একটু শান্ত হও। তুমি দেখো, আমি সত্যি সত্যি রোজগার করে আনবো। আমার হাতে পায়ে ধরে কোনো আর লাভ নেই। আমি তোমার সংসারে আর থাকবো না। এখন যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কাল সকালবেলা উঠে আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে বেরিয়ে পড়বো। ঠিক আছে, আমি তোমার চোখের সামনে থেকে দূর হয়ে গেলে যদি তুমি ভালো থাকো তাহলে আমি তাই যাচ্ছি। আমি আর আসবো না তোমার সামনে। যাও যাও, মোল্লার দৌড় যে মসজিদ পর্যন্ত সেটা আমার জানা আছে। সন্ধ্যা লাগলে ঠিক দূর দূর করে আবার বাড়ি চলে আসবে। না, এই অপমান লাঞ্ছনা আর সহ্য করা যায় না। আমি যতদিন না অনেক টাকা কামাবো ততদিন আমি আর বাড়িতেই ফিরবো না। এই সংসার করতে এসে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। ধুর ধুর, আর কোনো কিছুই ভালো লাগে না আমার। যে জীবনের সুখ নাই, শান্তি নাই, নিজের বাড়িওয়ালার কাছে সম্মান পর্যন্ত নাই, সেই জীবন রেখে আর কি হবে? তার থেকে এক কাজ করি, আমি ও বাড়ি চলে যাই। কে তুই বৎস? গাছের ডালে উঠিয়া কি করিস? সাধু বাবা, আমার আর জগৎ ভালো লাগছে না, তাই ওপারে চলে যাচ্ছি। এই জগতে শান্তি পেলাম না, দেখি ওপারে গিয়ে যদি দুদণ্ড শান্তি পাই। এই মূর্খ মানব, নিচে নেমে আয় বলছি। পরপারে যাওয়া কি এত সোজা নাকি? পরপারে যাওয়ার জন্য তো তোর কাছে কিছুই নেই। পরপারে গেলে আরও বেশি দুঃখ পোহাতে হবে তোকে। না সাধু বাবা, আমি নিচে নামবো না, আমি পরপারে যাবই যাব। আরে মূর্খ, কেন জেদ করছিস খামোকা? তুই কি জানিস না আত্মহত্যা মহাপাপ? নেমে আয়, নেমে আয় বলছি। তোর কি সমস্যা সেটা আমি সমাধান করে দেব। আমার সমস্যা আপনি কি করে সমাধান করবেন? না, আমার যে সমস্যা কেউ পারবে না আমার এই সমস্যার সমাধান করতে। আমাদের মতো মানুষেরা সবার দিকে তাকায় না, তোর দিকে আমি সুদৃষ্টিতে তাকিয়েছি। তুই আমার কথা শোন, নেমে আয়, নেমে আয় আমার কাছে। তোর সমস্যার কথা খুলে বল। বল, আমাকে তোর সমস্যার কথাটা খুলে বল। আমি কোনোভাবেই ভালো রোজগার করতে পারি না, সংসারে অভাব অনটন লেগেই থাকে। তোর জন্য দুনিয়াতে যতটুকু রিজিকের ব্যবস্থা করা আছে তুই ততটুকুই পাবি রে পাগল। সারা জীবন চেষ্টা করলেও তো তুই তার থেকে বেশি পাবি না। তাহলে কি আমার কপালে সুখ জিনিসটা নেই? আছে আছে, কেন থাকবে না? তোর কপালে সুখ আছে। দেখবি রাজার ঘরে সুখ থাকে না, আবার ভিক্ষুকের ঘরে সুখ থাকে। তোর জন্য যতটুকু বরাদ্দ আছে ততটুকু তুই ঠিকই পাবি। আর না সাধু বাবা, টাকা থাকলে সুখ আসে, সম্পদ থাকলে এমনিতেই সুখী হওয়া যায়। এটা রাখ, এখান থেকে সোজা গেলে তুই একটা জঙ্গল পাবি। ওই জঙ্গলের মাঝ বরাবর একটা হীরের খনি আছে। ওই একটা হীরে দিয়ে তোর সারা জীবন চলে যাবে। যা, ওখান থেকে একটা হীরে নিয়ে সেটা বাজারে বেচলে অনেক টাকা পাবি। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আয়ুষ্মান ভব। ওহ, হাঁটতে হাঁটতে তো অনেকটা পথ চলে আসলাম, আর কত দূর যে যেতে হবে কে জানে। আরে আরে, ওই তো সামনেই ওই গুহাটা দেখতে পাচ্ছি। যাই, দেখি ওখানে গিয়ে কোনো হিরে পাই কি না। আরে বাস, সাধু বাবা তো সত্যি কথাই বলেছিল, এখানে তো অনেক হিরে। একটা কাজ করি, এখান থেকে 1 বস্তা হিরে বাড়িতে নিয়ে যাই। না না, যদি হিতে বিপরীত হয়
তখন কি করব? তার থেকে ভালো আমি সাধু বাবার কথা মতো একটা হিরে নিয়ে বাড়িতে যাই। আরে আরে, এটা কি? গুহাটা তো মিলিয়ে গেল। সে যাই যাক, আমার কাছে তো একটা হিরে আছেই। এই হিরেটা আমি বাজারে গিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো, আর এই টাকা দিয়ে আমার বাকি জীবনটা ভালোভাবে পার হয়ে যাবে। আরে এ কি, আমি তো নদীর সামনে এসে গেছি। এখন কি করে ওপারে পার হব? না, সাঁতার কাটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমি যাই, এটা গামছার মধ্যে বেঁধে নদীটা সাঁতরে পার হয়ে যাই। এটার সামনেই আমাদের গ্রামের বাজার। যাই, আগে বাজারে গিয়ে হিরেটা বিক্রি করে আসি। আরে ওই তো সামনে শ্যাকরার দোকান। দেখি, হিরেটা বের করে শ্যাকরাকে দেখাই। আরে আরে, এটা কি হলো? হিরেটা কোমরে রেখে দিয়েছিলাম, হিরেটা গেল কোথায়? আরে কি গো দাদা, কি হয়েছে? বাজারের মাঝখানে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে বলো। আর কি বলবো দাদা, কোনো কাজ নেই, রোজগার নেই, ঘরে খুব অশান্তি। যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে তাহলে বড্ড উপকার হতো। তুমি কি পিঠে করে চাঁদের বস্তা টানতে পারবে? সারাদিন কাজ করলে 300 টাকা পাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, পারবো পারবো, কেন পারবো না? আচ্ছা আচ্ছা, বেশ, আমার সাথে এসো তাহলে। আজকে দুপুর হয়ে গেছে, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে অর্ধেক টাকা পাবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আমাকে কাজ দিলেই হবে। এই দেখো দাদা, এটা চালের গোডাউন। তুমি আজ থেকে এখানেই কাজ করবে। এই গোডাউন থেকে চালের বস্তা নিয়ে ওই যে দুটো ট্রাক দাঁড়ানো আছে দেখছো, ওই ট্রাকে লোড করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, কাজ করো। আমি চললাম, এসে তোমার টাকা দিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। না, সেই কখন থেকে জাল ফেলিয়ে যাচ্ছি, মাছ উঠবার কোনো নাম গন্ধই দেখছি না। তবে কি আজ আর মাছ পাবো না? এটুকু মাছ নিয়ে গিয়ে কি করব? কি হে ভাই, কি হয়েছে? আরে বিরক্ত দেখাচ্ছে কেন তোমাকে? সে কথা আর বলো না দাদা, আজ কি হয়েছে কে জানে। অল্প কয়েকটা মাছ পেলাম প্রথমে, এখন আর কোনো মাছ হচ্ছে না। হ্যাঁ দাদা, সব দিনই কি আর সমান মাছ ওঠে নাকি গো জালে? একদিন একটু এমন তেমন হতেই পারে। আজ তোমার রিজিকে এইটুকুই মাছ আছে মনে হয়। চলো চলো, বাজার চলো, মাছ বেচতে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাই চলো। তবে যাওয়ার আগে আরেকটা শেষ ক্ষেপ দিয়ে দেখি কি হয়। আরে দাদা, তোমার কপাল খুলে গেছে। কত বড় চিংড়ি পেয়েছো! অনেক দাম হবে চিংড়িটা। না গো দাদা, কপাল ভালো না। এই চিংড়ি মাছটার পেট পচে গেছে, তাই এমন লাল হয়ে গেছে চিংড়ি মাছটা। দাদা, মাছটা ফেলো না, নিয়ে চলো, রেখে দেবে। যদি কোনো খদ্দের পাও তাহলে তো ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, চলো। নিয়ে যান মাছ, নিয়ে যান, একদম টাটকা মাছ, মাত্র মেরে আনা মাছ, নিয়ে যান। যাক, আজকে কাজ করে 150 টাকা তো পেয়েছি। এই টাকা দিয়ে কিছু মাছ আর সবজি কিনে বাড়িতে নিয়ে যেতে হবে। আরে দাদা, ওই বড় চিংড়ি মাছটা কত করে? এই বড় চিংড়িটা 50 টাকা রাখবো দাদা। আর একটু কম করে রাখো না গো, 30 টাকায় দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা লেগে আসছে, বাজারে তেমন কোনো মানুষও নেই, তা তুমি 30 টাকাই দাও দাদা। আচ্ছা ঠিক আছে, দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার মাছ দাদা। বউ,
বউ, কোথায় গো, কোথায় গেলে? এইদিকে এসো। হ্যাঁ, দেখে যাও কত বাজার করে এনেছি। তুমি কোথায় ছিলে গো? তোমার সাথে আমার এমন ব্যবহার করা একদম ঠিক হয়নি। আমাকে তুমি মাফ করে দিও। আরে আমি তোমার কথায় কিছু মনে করিনি। আমি তো গেছিলাম রোজগার করবার জন্য। না গো, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না। তুমি আমাকে না খাইয়ে রাখলে আমি না খেয়ে থাকবো। আরে বললাম তো আমি তোমার কথায় কিছু মনে করিনি। বাজার করে এনেছি, রান্না করো দেখি, অনেক ক্ষুধা পেয়েছে। আরে আরে, এটা কি? দেখো না, মাছের পেট থেকে লাল রঙের একটা পাথর বের হয়ে গেল। আরে এটা তো সেই পাথরটাই। এই পাথরটাই তো আমি নদীতে হারিয়ে ফেলেছিলাম। নদীতে হারিয়ে ফেলেছিলাম মানে? এই পাথর তুমি কোথায় পেলে? তুমি আমাকে বকা দেওয়ার পরে আমি রাগের মাথায় আত্মহত্যা করতে যাচ্ছিলাম। তখন সাধু বাবা এসে একটা গুহার কথা বলে, আর আমি সেই গুহায় গিয়ে পাথরটা নিয়ে বাড়ি ফেরবার সময় নদীতে পাথরটা হারিয়ে ফেলি। কি? তুমি আমার উপর রাগ করে আত্মহত্যা করতে যাচ্ছিলে? সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনোই এরকম করব না। আরে বউ, এই পাথরের অনেক দাম। এই পাথরটা বাজারে বিক্রি করলে আমাদের সারা জীবন চলে যাবে। না, আমার এই পাথর চাই না। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। তাহলে পাথরটা আমি কি করব? আরে এটা তুমি কি করলে? সত্যি পাথরটা অনেক দামি ছিল। ওই পাথর বেচে আমরা যে টাকা পেতাম সে টাকা সারা জীবনে শেষ করতে পারতাম না। বললাম তো, আমার অত সম্পর্ক কোনো বিষয় দরকার নেই। শুধু তুমি থাকলেই হবে। কিরে বৎস, আমার কথা কি বিশ্বাস হয়েছে তোর? সুখ সম্পদে নিয়ে আসে না, সুখ তো মনের ব্যাপার। হ্যাঁ সাধু বাবা, আমি সবটা বুঝতে পেরেছি। তোর পাথরটা পাওয়া থেকে শুরু করে পাথরটা হারানো সবই আমার পরিকল্পনা ছিল। আমি কথা লাল চিংড়ির মাধ্যমে তোকে শিক্ষা দিলাম। সাধু বাবা, এখন আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি তোদের উপর আশীর্বাদ করলাম, তোদের সংসারে আজ থেকে আর কোনো অভাব অনটন থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আপনি না থাকলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলতাম। সুখে থাক বৎস, আমার আশীর্বাদ সব সময় তোদের সাথেই থাকবে।